শেয়ারাফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, এসআইআর এর ভয় মৃত্যু। 2002 এর ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে আত্মঘাতী যৌনকর্মী। তৃণমূলের দাবি, বিজেপি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এসআইআর নয়। পারিবারিক অশান্তির জেরে অস্বাভাবিক মৃত্যু দাবি বিজেপি। বারংবার এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকে, অর্থাৎ ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়ার ঘোষণা হওয়ার পর থেকেই যে ছবি সামনে আসছে, বঙ্গে আত্মহত্যার ছবি এবং এসআইআর আতঙ্কে এই আত্মহত্যা। ফের সেই একই ছবি ধরা পড়ল শেওড়াফুলিতে। সেখানে এক যৌনকর্মী, তিনি এসআইআর এর ভয় আত্মহত্যা, কারণ 2002 সালে ভোটার তালিকায় তার নাম নেই এবং এই একাধিক অভিযোগকে সামনে রেখেই যে আতঙ্ক তৈরি হচ্ছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, তাকেই কিন্তু বারংবার শাসক দল তৃণমূল কংগ্রেস ইস্যু করছে। এবং যদিও অভিযোগ অস্বীকার বিজেপির, এবং বিজেপির দাবি যে এই অস্বাভাবিক মৃত্যু একেবারেই কোনোভাবে এসআইআর এর ভয় নয়, এটা পারিবারিক অশান্তির জেরে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, দেখো শুভাঙ্গী, তোমাকে জানাই যে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন গড়বাগান যৌনপল্লীর একটি ঘর থেকে আজ সকালে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, যা ঘিরে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। দেখো, মৃতের নাম বিটি দাস, তার বয়স 49। তিনি দীর্ঘদিন ধরেই ওই যৌনপল্লীর বাসিন্দা বলে জানা গেছে। দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, এদিন সকালে পল্লীর অন্যান্য বাসিন্দা তারা ঘরে কোনো সাড়া পাচ্ছিল না ওই মহিলার। তখন তারা যে শেওড়াফুলি ফাঁড়ি আছে সেখানে খবর দেয় এবং পুলিশ এসে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে। এবং এই ঘটনা যখনই বাইরে যায়, সঙ্গে সঙ্গে সেখানকার যে ঘটনাস্থলে চাপদানি বিধানসভার তৃণমূল বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন ঘটনাস্থলে আসে এবং সেখানে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান মিন্টু মাহাতো আসে। অরিন্দম গুইনের যেটা দাবি করছে যে 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না, এই এসআইআর এর কারণে তার নাম বাদ গেছে। এই আতঙ্কেই তার মানসিক চাপ ছিল এবং সেই মহিলা সিদ্ধান্ত নেয় যে আত্মহত্যা। দেখো, এই মহিলা প্রায় 30 বছর ধরে ওইখানে থাকতেন এবং তার স্বামী রয়েছেন। এসআইআর ফর্ম দেওয়া হয়েছিল তাকে, এবং সেই ফর্ম যখন সে ফিল আপ করতে যাচ্ছিল সেই সময় তার নাম ছিল না। সেই ভয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন তৃণমূল। অন্যদিকে বিজেপি থেকে যেটা বলছে যে এই যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যে। পারিবারিক ঝগড়া অশান্তি থেকেই এর অস্বাভাবিক মৃত্যু। এখন এসআইআর চালাতে চাইছে তৃণমূল এবং এসআইআর এর উদ্দেশ্য ভুয়ো এবং মৃত ভোটারের নাম যাতে বাদ না হয় তাই ভয় দেখানো হচ্ছে। এবং পল্লীর যে বাসিন্দারা জানাচ্ছে যে সোমবার রাতে মৃতের স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল, সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। অনেক ধন্যবাদ দেবেশ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী।